মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আমার হঠাৎ কালকে এই জিনিসটা যখন উৎসাহ জাগলো, তোমরা একটু দোয়া করিও, মানে হায়াতের মধ্যে যাতে এই জিনিসটার একটা সঠিক তর্জমা করতে পারি, ঠিক আছে? একটু দোয়া করিও, আল্লাহ যাতে গিয়া করে। মানে একজন না, কেহ গোলামকে দান করে দিল, কেউ গোলামকে বিক্রি করলো, কেউ কৃতদাসীর সাথে জামা করলো, এটা আলাদা আলাদা একটা হুকুম। এগুলোর হুকুম বলতেছে আলাদা আলাদা। বিহি ক্বালা হাদাথানা ইবনু আবি মরিয়ামা ক্বালা হাদাথানা লাইসু ক্বালা হাদাথানি আকিলুন আন ইবনে শিহাবিন যাকারা উরওয়াতু আন্না মারওয়ানা ওয়াল মিসওয়ার ইবনা মাখরামাতা আখবারাহু। আখবারাত তসনিয়া কেন? একটা হলো মারওয়ান, একটা হলো মিসওয়ার ইবনে কি মাখরামা। হ্যাঁ, আখবারাহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কমা হিনা জাহু আব্দু হাওয়াজান। ওয়াবদু মানে কবিলাতু, ওয়াবদু মানে কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন যখন রসুলের দরবারে আসলেন হাওয়াজেন গোত্র। কি গোত্র? ওয়াবদু মানে কবিলাতুন। ওয়াবদু মানে কি? কি আল্লাহ কি ও আমরা আগের দুই তিন পারা আগের হাদিসে পড়েছি, রসুলের দরবারে যদি কেহ সদকা আনতেন, জাকাত আনতেন, হাদিয়া আনতেন, আল্লাহুম্মা বারিক আলা আলে আবি আওফা, এরকম করে করে রসুল কি করতেন? দোয়া করতেন। তাহলে হাদিয়া দেওয়ার সময় কারোর জন্য দোয়া করা, বুঝা আসছে? এটা আল্লাহ নবীর কি সুন্নত। তুমি যদি বলো না তার হক সে দিশা, আবার দোয়া কিসের? না, রসুলের সুন্নত হলো কি করা? দোয়া করা। আমাদের কাছে কোনো মানুষ আসলে ও আগে হাতে পকেট থেকে টাকা দিচ্ছে কিনা দেখি। হুজুরের কাছে দেখা করতে আসে, হুজুরও তারা সুন্দর করে ভালো করে চা নাস্তা খাওয়াই দিছে। হুজুরের উদ্দেশ্য হলো কি? আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। যাওয়ার সময় হুজুরকে হুজুর আমি আল্লাহ দিলে খুব ভালো জায়গা আছে, একটু দোয়া খাইর করিয়েন, এগুলো একটু না। হুজুর বলতে লাগবে না, হয়তো না আমি দিচ্ছি। আর কতগুলো আছে মানে খুব শক্ত ছাত্র, আমরা হুজুরকে ট্রাই করতে আসছে, হুজুরের সুন্দর করে চা নাস্তা খাওয়াই দিছে, গেট থেকে বাইরে হন, দেখো না কি বকির, আমি তাহলে 80 টাকা খরচ করছি, থাকে না কিছু হাদিও দেয়নি। বুঝে আসছে? সেই জন্য আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, যে কোনো কিছু করবে কার উদ্দেশ্যে? মাল্লাহুল মৌলা ফালাহুল। কে দিচ্ছে না দিচ্ছে তুমি দেখবে না, দেখবে যে আল্লাহ তোমাকে বরকত দিবে। তা তোমাকে কি দিবে? বরকত দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডয়মান হলেন, দাঁড়ালেন। কাড়া হুয়া জবকে আয়া আপকে পাস হাওয়াজান নামে কবিলা। ফাসালু, তারা জিজ্ঞাসা করলো, হু কাকে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি সম্পর্কে জিজ্ঞেস করলো? আইয়ারুদ্দা ইলাইহিম আমওয়ালাহুম ওয়া সাবিয়াহুম, তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তাদের কাছে ফেরত দেয় তাদের সম্পদ এবং তাদের বন্দি। এই হাদিসটা কিন্তু আপনারা আগে পড়েছেন। রসুল বলছে আমি দুইটা দিতে পারবো না, কয়টা দিব? হয়তো সম্পদ যুদ্ধের ময়দানে ফেলে গেছো যে এইগুলো নাও, বন্দি নিতে পারবে না, অথবা বন্দি নাও, সন্তান সম্পদ নিতে পারবে না। ফাসালুহু, उन्होंने मांगा, उन्होंने क्या किया? अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के पास ये के রদ করে ফেরত দেওয়ার জন্য তাদের কাছে তাদের মাল এবং তাদের কি বন্দি। ওই সাবা বলছে না কিরা আয়াতে, দেখো না সাবা, জামা, তারপর ওই ফাদা, সাবা, এগুলো বলছে না। সাবা মানে কি করা? বন্দি করা। আচ্ছা, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে কি বললেন? ফাকালা, রসুল বললেন, ইন্না মাই মান তারাউনা, আমার সাথে আছে যা তোমরা দেখছো। ওয়াহাব্বুল হাদিসে ইলাইয়া, আমার কাছে সবচেয়ে উত্তম কথা হলো আসদাকু, যে কথা কি সত্য, মিথ্যা কথা আমার কাছে পছন্দনীয় নয়। ওয়াহাব্বুল হাদিসে, কথাবার্তার মধ্যে পছন্দনীয় কথা হলো ইলাইয়া, আমার কাছে আসদাকু। ফাখতারু ইহদাত তাইফাতাইন, তারা যাতে গ্রহণ করে দুই তয়ফা থেকে। কয় তয়ফা? দুই গ্রুপ থেকে। কয় গ্রুপ? গ্রুপ মানে ইম্মাল মালা ও ইম্মাল সবিয়া, হয়তো বন্দি চাইবে অথবা কি চাইবে? সম্পদ। ওয়াকাদ কুনতু ইস্তানাইতু বিহিম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি তাদেরকে সময় দিলাম, সুযোগ দিলাম। ইস্তানাইতু মানে ইন্তাজারতু বিহিম, তাদের জন্য অপেক্ষা করলাম, তারা আসুক, এসে তারা দাবি করুক। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাজারহুম বিদা আশরাতা লাইলাতান, দেখছো 10 রাত্রি সামান্য কম রসুল তাদের জন্য অপেক্ষায় ছিলেন। হিনা কফালা মিনাত তয়েব, যখন তিনি রওনা হলেন রাজা মিনাত তয়েব গোত্র থেকে। ফালাম্মা তাবাইয়ানা লাহুম, ওই হাওয়াজেন গোত্রের কাছে যখন স্পষ্ট হয়ে গেল, জানা গেল, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা রাদিন ইলাইহিম, রসুল দুটোটা তাদেরকে ফেরত দিবেন না, সম্পদও দিবেন না, বন্দিও একসাথে দিবেন না।
না ইল্লাহা দিবেন এহেদাত তয়ফাতাইন, দুইটা থেকে কয়টা? ইম্মা সবিয়া ও ইম্মাল মালা, হয়তো মাল দিবেন অথবা কি দিবেন? বন্দি। কল ও তারা বলল ফাইন্না নাখতারু সবিয়ানা, হুজুর আপনি যখন একটা দিবেন বলছেন, আমরা শুধুমাত্র আমাদের বন্দীদেরকে চাচ্ছি। ফাকামান নবী ও সাইজাম বিন নাস, রসুল সাথে সাথে মানুষের উদ্দেশ্যে দাঁড়ালেন। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলহু, যতটুকু আল্লাহর প্রশংসা করার দরকার প্রশংসা করলেন। সুম্মা কল, তারপর বললেন আম্মা বাদ, হামদ সালাত কি বাদ। আম্মা বাদ মূলত কি ছিল বলছিলাম? আমার মুখে মুখে বলো, মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদে ওয়া সলাতে। মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদে ওয়া সলাতে। প্রথমে হা এবং হামজা একই মাকরাস হওয়ার কারণে হাকে হামজা দিয়ে পরিবর্তন করা হয়েছে। মাহমা থেকে মা হয়েছে, মাহমা থেকে কি হয়েছে? খেলাফা কিয়াস হামজাকে শুরু দিয়ে আনা হয়েছে। না, আম্মা এখনো হয় না, হামজা তো সাকিন, শুরু দিয়ে সাকিন পারা জায়েজ নাই। এবতেদা বিসুকুন কোনোদিন সম্ভব না। প্রথম মিমের জবরকে হামজার মধ্যে দিছে। এখন আম মা দুই হরফ এক জিনিসের আসার কারণে একদম করে দিছে, আম্মা হয়ে গেছে। তাহলে প্রথমে মাহমা, তারপর মা, তারপর হামজা উচ্চারণ ছাড়া মামা, বুঝে আসছে? তারপর প্রথম মিমের জবর হামজাকে দিয়ে আম মা, তারপর মিমকে মিমের মধ্যে আদগাম করার পর আম মা, বুঝে আসছে? মাহমা মা, তারপর হামজা মামা, তারপর মিমের জবরকে হামজার মধ্যে এনে দেওয়ার পর আম্মা তাহলে আম্মা বাদ দরাসল মাহমা ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদে ওয়া সালাতা। তো এখন আম্মা বাদুর মধ্যে ইয়াকুম মিন শাইইন বা ইয়াকুম মিন শাইইন সব ফেলকে হজব করা হয়েছে। হজব করার পর ওই বাদ ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদে ওয়া সালাত আছে না, হাম সালাতকে হজব করা হয়েছে। মুজাফিলাইকে হজব করার কারণে মুজাফের উপর পেশের উপর মবনি করে মবনি আলা জম হিসেবে বাদের উপর পেশ দিছে। এইভাবে আম্মা বাদ হয়েছে। নাহলে আসল ছিল মাহমা ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদে ওয়া সালাত। আম্মা বাদ মূলত মাহমা ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদে ওয়া সালাত। বাদার কয় অবস্থা? এজাফত হবে অথবা হবে না। এজাফত হবে অথবা কি? এজাফত যদি এই না হয়, এজাফত যদি কি না হয় তাহলে না। এজাফত না হলে মুরব, এজাফত না হলে কি মিম বাদিন। আবার যদি এজাফত হয় দুই প্রকার, মুজাফিলায় প্রকাশ্য হবে, প্রকাশ্য হলে মুরব, অপ্রকাশ্য হলে দুই প্রকার। মুজাফিলায় মাহাজুব থাকবে, মাহাজুব থাকে দুই প্রকার, নিয়তের মধ্যে থাকবে না। নিয়তের মধ্যে যদি থাকে ফেসের উপর মবনি, বাকি তিন হালতে মুরব। কয় হালতে মুরব? এই আম্মা বাদু যে ফেসের উপর মবনি পড়ছি তার কারণ হলো মুজাফিলায় মাহাজুব ঠিক, কিন্তু আমাদের নিয়তের মধ্যে আছে এটা যে বাদ আল হামদে ওয়া সালাত ছিল। আম্মা বাদু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন হামদ সালাতের পর, ফাইন্না ইখওয়ানাকুম, বেশক্কে তোমারে বায়ে, ফাইন্না ইখওয়ানাকুম, বেশক্কে তোমারে বায়ে, কাদ জাউনা তায়েবিন, তারা আমাদের কাছে এসেছে তওবাকারী হিসেবে। কিকারী হিসেবে? ওয়াইন্নি রাআইতু, আমি দেখতেছি, আন আরুদ্দা ইলাইহিম সবিয়াহুম, আমি তাদের কাছে তাদের বন্দিগুলোকে কি দিব? ফামান আহাব্বা মিনকুম আন ইউতাইবা যালিক, কেহ যদি এগুলোকে গ্রহণ করতে চায় ফালিয়াফাল, সে যাতে গ্রহণ করে। ওয়াহাম ওমান আহাব্বা ইয়াকুন আলা হজ্জিহি হাত্তা তুতিয়াহু ইয়াহু মিন আউয়ালি মা ইউফিউল্লাহু আলাইনা, কেহ যদি বন্দি না নিয়ে যদি সম্পদ নিতে চায়, হ্যাঁ ইয়াকুন আলা হজ্জিহি, আমরা তাকে দিব। তাকে কি করব? সে যাতে শুধু সম্পদগুলো নে, ফালিয়াফাল, বন্দি না নে। ফাকাল নাস, তখন মানুষ বলল তৈয়াবনা লাকা, হুজুর আপনাকে আমরা ভালো ধারণা করছি। কলা, তিনি বলেন ইন্না লা নাদরি মান আদিনা মিনকুম মিম্মান লাম ইয়াজান, আমি এখনো বুঝতে পারতেছি না কে কি নিবে, কে তোমাদের মধ্যে অনুমতি দিচ্ছে আর কে দিচ্ছে না, অর্থাৎ কে কি নিবে আমি এখনো বুঝতেছি না। ফারজিও হাত্তা ইয়ারফা ইলাইনা উরাফাউকুম, তোমরা ফেরত যাও, তোমাদের নেতারা যাতে আমাদের কাছে আসে, আমরা কুম, যে তোমাদেরকে নির্দেশ দিবে। ফারাজা নাস, মানুষ ফেরত গেল। ফাকাল্লামাহুম উরাফাউহুম, তাদের নেতারা কথা বলল। সুম্মা রাজাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতার সাথে কথা বলে তারা আবার নবীর কাছে এসে বলতেছে আন্নাহুম তাইয়াবুহু আন্নাহুম ওয়া আজিনু ফাহাযাল্লাযী বালাগনান সবে হাওয়াজেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভালো ধারণা করছেন এবং রসুলের থেকে অনুমতি চাচ্ছেন তাদের ছবিগুলো দিয়ে দেওয়ার জন্য। ছবি মানে কি? ওকলা নাসুন কল আব্বাস উল্লিন নবী ইসলাম ফা দায়িত্ব নফসে ও ফা দায়িত্ব আকিলান। তখন আব্বাস বলতেছে নবীকে, হুজুর আইন নিজেকে আপনারে ফিদিয়া করে দিলাম, উৎসর্গ করে দিলাম। শুধু তাই নয়, আর বাইফু আকিলকেও কি করে দিলাম, উৎসর্গ দিলাম। আকিল এটা কে জানো? ইবনু আবি তালেব, হজরত আবু তালেবের কি খাজা আবু তালেবের ছেলে, হজরত আলীর কি ভাই, মৌলা আলীর কি। নিচে লিখে দিছে দেখো, বদরের মধ্যে বন্দী হয়েছে, বুঝে আসছে। এই তাহলে এখানে খোলাসা কথাটা কি? খোলাসা কথা হলো, যুদ্ধের মধ্যে হাওয়াজান গোত্রের কিছু মানুষ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়ে গেল। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গনিমত হিসেবে সম্পদ পাইছে, কিছু বন্দীও পাইছে। তো তাদের জন্য রসুল অপেক্ষা করতেছেন, তারা এসে আল্লাহ নবীর কাছে কি চাইবেন এটার জন্য। তো আসতেছে না, 10 দিন পর্যন্ত অপেক্ষা করছে। পরে আসছে, বলছে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা তোমাদের কি নিবে বলো। বলতেছে তো আমাদের বন্দিও নিব, যুদ্ধের ময়দানে যে মালগুলো ফেলে আসছে এগুলো নিব। রসুল বলছে দুইটা পারবে না। কয়টা? ইম্মাল মাল ও ইম্মা সবিয়া, হয়তো বন্দি নিবে অথবা কি। এরা বলতেছে, এই ডাক্তাররা যেরকম বলে, ওদের মা এবং রুগী, বাচ্চা এবং মা দুজন অসুস্থ, আমি দুজনকে বাঁচাইতে পারবো না, একজনকে পারবো। এখন আপনারা বলেন কাকে বাঁচাবো? তো রুগীর আত্মীয় স্বজন বলতেছে হজরত আপনি মাকে বাঁচান, বাচ্চাকে মানে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কারণ মা থাকলে বাচ্চা আরও পাবো। কথা বুঝো নাই? এই অনুরূপ এরা বলতেছে আমরা বন্দি চাই, কারণ বন্দি থাকলে এরা বন্দিগুলো ফাইলে ওরা আবার মাল কামাইতে পারবে, মাল ছেড়ে দিলাম। বুঝে আসছে? এই হাদিসটা কিন্তু আগে একবার গেছে। وبه قال حدثنا علي بن الحسن بن شقيق عبارت ভুল হলে বলিও। قال اخبرنا عبد الله قال اخبرنا ابن عون قال كتبت الى نافع فكتب الي। হযরতে ইবনে আউন বলছেন, আমি নাফের কাছে একটা চিঠি লিখলাম। নাফেকে আমরা আগের থেকে জানি মৌলা ইবনে উমরা, মৌলা ইবনে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। এই অপর পাশেরটা ধরলে আসবে তো, এটা একটা, ওইটা আরেকটা, তো ওই পাশেরটা আরেকটা না। এই এটা টানো, এই এখন এসে গেছে। এই এই ঠিক আছে, হয়েছে। এটা আসবে না। সিস্টেম জানতে হবে। আবার তুমি ডাক্কালে গ্লাস ভাঙবে, কিন্তু দরজা আসবে না। এই এটা নিয়ে আসো। এবার এখান থেকে আরেকটা টানো, এদিক থেকে আরেকটা টানো। এই এটা টানার পর এখানে আরেকটা আছে। এই এই এখন আসতেছে একটা একটা। সিস্টেম বুঝতে হবে বাবা। আচ্ছা, যারা বৃদ্ধ মানুষ ওরা বর্তমান যেগুলো বাথরুম, ওগুলো বাথরুমে যাইতে পারে না। আমাদের আব্দুল হক সাহেব আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, ওই যে আশুগঞ্জের, ওনার উরুস হয় না, উনি এখানে থাকতে কোনোদিন পীর হিসেবে দাবি করে নাই, নর্মালভাবে চলছে। ও ঢাকা কাদেরের মুহাদ্দিস, ওখান থেকে রিটায়ার হওয়ার পর এখানে আসছে 2004 সালে, না সরি কত সালে আসছে, আমাদেরকে কিন্তু এখানে পড়াইছে উনি 2002 সালে। 60 সালে মনে হয় চাকরি ছেড়ে চলে গেছে, এরকম হবে। কিছুদিন পরে এন্তেকাল করছে। খুব বুজুর্গ ছিল, আমরা ওনার থেকে তাবিজ নিতাম। ওনার ছেলে একটা না দুইটা গ্যাস কোম্পানির বড় অফিসার ছিল সরকারিভাবে, জাস্ট এদিকে বাসা ছিল। তো উনি বাথরুমে গেলে পুরো ভিজে যেত ভাই। কারণ কি জানো, ইন্টারন্যাশনাল বর্তমান বাথরুম তো একদিকে টিপ দিছে যে মনে করছে নিচের নলির পানি উপর থেকে পড়তেছে, আর খেয়াল করেন এরকম মাধ্যমে তো আমারও হয়তো। সেই জন্য তুমি না জন্না যে ঢুকার আগে তোমাকে নিয়ম জানতে হবে, নাহলে বাইরে হতে পারবে না। ওই যে কলিয়াবেতে লেখছে বলছি না, হরিণ একটা পানি খাইতে নামছে যে কূপের মধ্যে, পানি ভালো করে গেছে আর উঠতে পারে না। তুই পাশে দিয়ে একটা শিয়াল যাচ্ছে, বলছে ভাই আর এক নাম তুলো না, বাঁচো না। তুই নামছো যে উঠিবে চিন্তা করো না, নামিবের আগে কীভাবে উঠবে এটা আগে তোকে বুদ্ধি অপর দেখো, শিয়ালের বুদ্ধি দেখো। আচ্ছা ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আব্বাস বলছেন, নিজেকেও আপনাকে উৎসর্গ করলাম, আকিলকেও কি করলাম। আজকে ইনশাআল্লাহ কথা হবে না, যখন আরো অনেক যাব আমরা। অবিহি ক্বালা হাদাসানা আলী ইবনুল হাসান ইবনে শকীকিন ক্বালা আখবারানা আব্দুল্লাহ ক্বালা আখবারানা ইবনু আউনিন ক্বালা কাতাবতু ইলা নাফিন ফাকাতাবা ইলাইয়া
নাফে মানে কি বলছিলাম, মৌলা ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের আজাদকৃত গোলাম। মনিবকেও মৌলা বলে, আজাদকৃত গোলামকেও কি ওয়া হুয়া মুশতারাকুন। এই মৌলা শব্দটা কি, অর্থাৎ আজাদকৃত গোলামের জন্য এবং আসল মনিবের জন্য দুটোটার ক্ষেত্রে কি মুশতারক। যেখানে যেটা ব্যবহার হয় সেটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। বুঝে আসছে? আচ্ছা। ফাকাতাবা ইলাইয়া, তখন তিনি আমার কাছে চিঠি লিখলেন। কে? নাফে। হ্যাঁ, ইবনে আউন বলতেছে আমি নাফের কাছে লিখলাম, নাফে আমার কাছে লিখলো কি, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, বেশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগারা আলা বনিল মুস্তালাক ওহুম গারুনা ওহুম ওয়ান আমুহুম তুসকা আলাল মায়ে ফাকাতালা মুকাতালাতাহুম ওয়াসাবা জুরিয়াতা জারারিয়াহুম ওয়া আসাবা ইয়াউমাইযিন জুয়াইরিয়াতা হাদাসানি বিহি আব্দুল্লাহ ইবনে উমরা ওয়া কানা ফি যালিকাল জাইশ। গারুন মানে অলস, গারুন মানে কি অলস, গারুন মানে কি অলস। এখানে আসছে এই আগারা বনিল মুস্তালিক। আগারা শব্দের অর্থ কি, আয় গা ফেলুন, গা ফেলুন, অলস। তারা কি অলস। তাদের এই রসুলের তিনি আমার কাছে লিখতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের উপর, আগারা আলা বনিল মুস্তালিক, বনিল মুস্তালিকের উপর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, চিঠি না, ওইটা কি বলে যে ভাই, অবরুদ্ধ, অবরোধ কি, ওই যে ইরাকের উপর ট্রাম্পে মাঝে মধ্যে কি করে, ওই নিষেধাজ্ঞা জারি করে না ইরানের উপর, মানে কিছু আনতেও পারবে না, নিতেও পারবে না। এগুলোকে কি বলা হয়, এক্সপোর্ট ইনপুট অবরোধ, মানে এদের উপর নিষেধাজ্ঞা জারি, এদের সাথে কোনো সম্পর্ক কেউ রাখতে পারবে না। ওহুম গারুনা, এরা হলো অলস। বনি মুস্তালিক একটা যুদ্ধ হয়েছে না, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হার হেরে গেছে যে, ওয়ান আমুহুম তুসকা আলাল মা, তাদের চতুষ্পর্যন্তগুলো পানি কি করা হয়, পানির জন্য তাদেরকে বহন করা হয়, অর্থাৎ চতুষ্পর্যন্তগুলোর পিঠের উপর পানি রেখে এদিক সেদিক কী করা হয়, নেওয়া হয়। ফাকাতালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হত্যা করালেন মুকাতালাতাহুম, তাদের কাকে, মুকাতেলকে, মুকাতেল মানে যারা যুদ্ধ করতে আসছে তাদেরকে, ওয়াসাবা বন্দি করলেন জারারিয়াহুম, তাদের সন্তানদেরকে, ওয়া আসাবা ইয়াউমাইযিন জুয়াইরিয়াতা। এখন বনি মুস্তালিকের মধ্যে যোদ্ধাদেরকে যখন মেরে ফেললেন, বাচ্চাদেরকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি করলেন, কিছু বাঁধি ফেলেন, কি ফেলেন, দাসী, তাদের স্ত্রী হতে পারে, তাদের খাদেমা হতে পারে। তা হাদ্দাসানি বিহি আব্দুল্লাহ ইবনে উমর কানা ফি যালিকাল জাইশ। হ্যাঁ, তারা কিছু যখন দাসী পেলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে তিনি ওই সৈন্যের মধ্যে ছিলেন, রসুল যাদেরকে যুদ্ধের মধ্যে প্রেরণ করেছেন সেই সৈন্যের মধ্যে ছিলেন। এখন প্রশ্ন হলো, হাদিসে কি বোঝাতে চাচ্ছে, সামনে ব্যাখ্যা করবে যে আমরা কতগুলো জারিয়া পেয়েছি, দাসী, এগুলোর সাথে কি সহবাস করতে পারবো, সহবাস করে কি আজল করতে পারবো, আজল মানে বাচ্চা না হওয়ার জন্য একটা ব্যবস্থা করা। তো হ্যাঁ, বুঝি নাই, ওয়াসাবা জুয়াইরিয়াতা বিনতিল হারিস জওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আচ্ছা। ওয়াসাবা জারারিয়াহুম, তাদের সন্তানদেরকে কি করলেন, বন্দি করলেন। ওয়াসাবা পেলেন ইয়ৌমাইযিন, সেই দিন জুয়াইরিয়াত, একটা ছোট এই দাসী, এটা হলো বিনতুল হারিস কার মেয়ে, হারিসের মেয়ে। পরবর্তী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি করলেন, শাদী করলেন। তা এখন ঘটনা হলো কি, ওখানে মুসলমানদের হাতে সন্তানগুলো বন্দি হলো, তাদের যোদ্ধাদেরকে তো মেরে ফেলেছেন সাহাবারা, তাদের কিছু কৃতদাসীও হাতে আসলো। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মালস্বরূপ আল্লাহ নবীর বাগে পড়লো কে, জুয়াইরিয়া। তো পরবর্তী হাদিসে যেগুলো ব্যাখ্যা করে দিবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা জিজ্ঞেস করে, হুজুর আমরা এদের সাথে কি সহবাস করতে পারবো বা আজল করতে পারবো? আজলত্ব মানে সন্তান না হওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা, সহবাস ঠিক করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালা তাফালুন, তোরা যা ইচ্ছা তা করো, মা কানা ও মা ইয়াকুন, আল্লাহ যা সৃষ্টি করা সেটা কি হয়ে যাবে, হয়ে যাবে। বুঝে আসছে? তো এখান থেকে শরীয়তের মাসালা কালকে কে বলছিল আমার খেয়াল নাই, ফতহুল মুলহেম ফি শরহিল মুসলিম, আল্লামা গোলাম রসুল, আমি নিজে দেখছি, উনি আজল সম্পর্কে 4-5 পৃষ্ঠা লেখছে। বলছে কোনো স্ত্রীর গর্ভে যদি কোনো স্বামীর কি যায়, নুতফা যায়, 4 মাস আগে হলে কি করতে পারবে, এটাকে নষ্ট করে ফেলতে পারবে। কিসের আগে? 4 মাসে। কারণ 4 মাস যখন হয় সেটা বলে নুতফা, মুদগা, আলাকা সবগুলো মিলে ফানাফাখনা ফিহির রোহা, রু চলে আসে।
তো রুয়া আসলে মানুষকে হত্যা করার গুনাহ হয়ে যাবে, রুয়া আসার আগে পারবে। এটা একটা। আরেকটা হলো সহবাস করার সময় স্ত্রীর জরায়ুর মধ্যে যাতে স্বামীর নুতফা না ঢুকে এরকমের ব্যবস্থা করা, বুঝে আসছে? এটাকে আজল বলা হয়। তো আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ বলা হয়। এই ইমাম আজম আবু হানিফার দৃষ্টিতে বাট কন্ট্রোল সিস্টেম হলো এরকম, 4 মাসের আগে হলে এটা জায়েজ, আবার ওইটাও জায়েজ, কিন্তু কেহ কে এটাকে হারাম বলেছেন, সন্তান নষ্ট করার কথা বলেছেন। তো এখানে এক এক মাযহাবের এক এক কথা, আমাদের মাযহাবের কথা হলো এটা, বুঝে আসছে? সামনের হাদিসেগুলো আরো ব্যাখ্যা এসে যাবে। না 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 না, গোলাম অনেক আছে। তুমি শুনো, আরেকটা কথা বলি, মুসনদ আছে না, মুসনদ কজন আছে? ইমাম আবু হানিফা আছে, ইমাম মালিকের আছে, হ্যাঁ, মুয়াত্তা এরকম ইমাম মালিকের আছে, ইমাম শাফির আছে। এগুলো এক একজন এক নাম নেই, কিন্তু লেখক ভিন্ন এরকম। তস্কারাতুল মুহাদ্দিসিন একজন শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে, তারপর তস্কারাতুল মুহাদ্দিস আহমদ আলী সাহারামপুরি আছে, এরকম, বুঝে আসছে? আচ্ছা, অবিহি কলা হাদ্দাথানা আব্দুল্লাহ ইবনে তাহলে জুয়ারিয়াটা কার ভাগে পড়ছে? রাসূলের ভাগে। জুয়ারিয়াটা কার মেয়ে? তো রসুলের স্ত্রী কিভাবে, মানে এটা গনিমতের মালের মধ্যে রসুলের ভাগে এটা পড়ছে, রসুল এটাকে কি করেছেন? শাদী করেছেন। অবিহি কলা হাদ্দাথানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা কলা আখবারানা মালিকুন আন রবিয়াতা ইবনে আবিব আব্দুর রহমান আর মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হাব্বান বা হেব্বান আল আনসারি আন ইবনে মুহাইরিজিন কলা রাইতু আবা সাইদিন আল খুদরি ফাসালতুহু। হযরতে হেব্বান ইবনে মুহাইরিজ থেকে বর্ণনা করছেন, উনি বলছেন আমি আবু সাইদ খুদরিকে দেখলাম, তারপর আমাকে জিজ্ঞেস করলাম কি? ফকালা, তিনি বলেন খারাজনা মা রাসূলিন ফি গজওয়াতে বনিল মুস্তালিক। দেখো আগের হাদিসের আরো ব্যাখ্যা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনিল মুস্তালিক যুদ্ধে কি হলাম? ফাসাবনা সবিয়ান মিন সবিল আরব, আরবের বন্দীদের থেকে আমরা কিছু বন্দি পেলাম। ফার্স্ট হাইনান নেশা, এটা বন্দি মিদি কতগুলো কি আছে? এখন আমরা চাইলাম নেশাদের সাথে সহবাস করার জন্য, ইস্তাহা মানে এটা। ফার্স্ট তাদ্দা আলাইনাল উজবাতু, আমাদের একেবারে শাহুয়াতও বেড়ে গেল। ইস্তাদ্দা মানে কি? বেড়ে গেল। ফাহাব আপনাল আজল, আমরা চাইলাম কি করার জন্য? আজল করার জন্য। ফাসালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, हमने अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को पूछा। फ़क़ाल, रसूल বললেন মা আলাইকুম আল্লাহ তাফালু, তোমাদের কি হলো যে তোমরা করবে না? আন লা তাফালু মা মিন নাসাবাতিন কাইনাতিন লা ইয়াউমিল কিয়ামা, কোন যদি বংশ আল্লাহ সৃষ্টি করতে চান কিয়ামত পর্যন্ত, আজল করো না করো, ইল্লা ওয়াহিয়া কায়না, এটা কি হবে? হবে হবে, বুঝে আসছে? আর দেশে হুজুর আই বা সন্তান নিতাম না যে মিস্টেক হয়ে দেয় না, আর বুড়িবে কি হয়ে দেয়? মিস্টেক ন, বুঝো মানে টার্গেট ছিল না, হঠাৎ হয়ে গেছে। কি হয়ে গেছে? হঠাৎ হয়ে গেছে। বোধকে চুরি হয়েছে, মানে একবার খুশিতে একটা নিয়ে ফেলছে, এরকম হয়। আবার ওকে নিতে চাই নাই, হয়ে গেছে, বুঝে আসছে? আচ্ছা, হ্যাঁ, হুজবা শব্দের অর্থ হলো আকর্ষণ, নারীদের প্রতি কি আকর্ষণ। অবিহি কলা হাদ্দাসানা জুহাইর ইবনে হারুন, তোমাদের সাথে একেবারে কথা বলতে পারি না আজকে, একটু অফলাইনে আমাকে একটু বলি তো, কালকের কটা একটা ভুলে গেছে, এটা বলিনি, একটু অফলাইনে বলি। হ্যাঁ হ্যাঁ, ওই উজুরের এটা একটু খেয়াল করে দিও, আজকেরটাও বলবো। এই যে টার্গেট মিস হয়েছে বলছে যে এটা। অবিহি কলা হাদ্দাসানা জুহাইর ইবনে হারবিন কলা হাদ্দাসানা জারীরুন আন উমারাতা ইবনিল কাকায়ে, এটা শেষ হাদিসের সনদ এইরকম। আনাবি জুরআতা আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জালু উহুব্বু বনি তামিম, আমি সর্বদা কাকে ভালোবাসি? কে বলছেন? আবু হুরায়রা। তাহবিল সনদ খাব্বালা সনদ, হ্যাঁ। আচ্ছা, তো এটা বনি তামিম এটা কি বলছে? কবিলাতুন, এটা একটা কবিলা। কবিরাতুন অনেক বড়। ফি মুদর, কোন গোত্রের? মুদর গোত্রের বড় একটা কবিলার নাম হলো বনি তমিম। বনি কি? তমিম। এগুলো খুব গুরুত্বপূর্ণ জ্ঞা। বনি তমিমের একটা সিস্টেম হলো ওরা যে কোনো শব্দের শেষে মিম ব্যবহার করা। কবিলাতু হুজাইল, কবিলাতু বনি তমিম। ওই যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সাওমের মধ্যে আছে, খুব গরমের মধ্যে মুসাফির একজন রাস্তায় পড়ে গেছে, যে তো রাসূল বলছে কি হয়েছে? জাহাম দেখছে, বলছে সায়েম সায়েম। রাসূল বলছে লাইসা মিনাল বিররে আসৌমু ফিস সফরে, সফর অবস্থায় রোজা রাখা কি নয়? ভালো কাজ নয়। অথচ কোরআন আল্লাহ বলেছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখলে ভালো। হান তুই সফর তো নাই মারা যালি, আর রোজন এরকম একজন অস থেকে এসে মনে হয় 15-20 দিন আছিল, মারা গেছে হঠাৎ। এই যে মাহমুদুর রহমান, গত বছর আমি 30 দিনে 20-25 দিন এখানে ইফতার করছিলাম। এই মাহমুদুর রহমান সাহেব আজকে জানাজা পড়ছি,
গত বছর ইফতারি দিচ্ছে, গিয়া করতেছে, এরকম করতেছে। তেসার রমজান মা ফাতেমার ফাতেহার দিন সেক্রেটারি সাহেবকে এই ফান্তা কিনে আনে দিচ্ছে যে আমার নিজের চোখে। এখন তেসার রমজান আগের দিনও কবরে শুয়ে গেছে। কার কি অবস্থা কেহ জানে না। ধরো আচ্ছা, চারিদিকে সব জায়গায় কি যে অবস্থায়, এই মুহূর্ত থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। কিন্তু সব ঠিক আছে, এরপরও আমাদের ওখানে ডাক্কাডাক্কি এগুলো কমে নাই। ওখানে ওই রাস্তার মধ্যে স্যার দেখো গা তুমি ডাক্কাডাক্কি কত। আচ্ছা, তাহলে বনি তমিম এরা যে কোনো শব্দের শেষে মিম ব্যবহার করে। ওরা বলে যে লাইসাম মিনিম বিরিম আসৌমুম ফি সফরিম, বুঝছো? ওদের শব্দ এটা সরহে জামির মধ্যে দেখবা তোমরা, সরহে জামির মধ্যে আছে লাইসা মিনাল বিররা আসৌমু ফি সফর। এরকম এক এক দেশের কি এক এক জায়গার এক এক ভাষা। ওরা মিমটা কোনো এখানে বাড়াইছে না, এটা আপসি আপ মুখে দিয়ে কি, যেমন আমরা বলি বাত তাত, নামাজ টামাজ, উজু টুজু, বুঝে আসছে? সাটা আমাদের দেশের এই যে এদের মশকালিতে বদ্দা রফিক কাশি হয় দাদি, বদ্দা এটা লাগবে আগদি, বুঝছো? আর বাসকালি হয়তো দৈর্ঘ্যের তুন গর্গে ফরিগি, দৈর্ঘ্যে গর্গে ফরিগি, এরকম বুঝে আসছে? कबीलाए हुज़ैला और तमीम का एक लफ्ज़ ऐसा है कि हर लफ्ज़ के आखिर में मीम लगाना है। मुझे আসছে তো এখন শোনো, ও এরকম করে ধরো। এখন আসো, হযরতে আবু হুরায়রা বলছেন আমি সর্বদা বনি তমিম, অর্থাৎ এটা কবিলা, বড় একটা কবিলার নাম, মুদর গোত্রের। তাহবিল সনদ ওয়াহাদ্দাথানি ইবনু সাল্লামিন ক্বালা আখবারানা জরির ইবনু আব্দুল হামিদ আনিল মুগীরাতে আনিল হারিসে আন আবি জুরাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ান উমারাতা ইবনুল কাকা। দেখছো এই আবু জুরা থেকে আবার আরেক রকম সনদ আসছে, আন উমারাতা ইবনুল কাকা আন আবি জুরাতা আন আবি হুরায়রা কল মাজিল তুহিব্বু বনি তমিম। আবু হুরায়রা বলতেন আমি সর্বদা বনি তমিমকে ভালোবাসি। মুন্দু সালাতিন, কয় বছর ধরে? সামিতু মিন রাসূলিল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুল রাসূল বলতে ফিহিম তাদের ব্যাপারে, সামিতুহু ইয়াকুল রাসূল আরো বলতে শুনেছি, হুম আসাদ্দু উম্মতি আলা দজ্জাল, দজ্জালের বিরুদ্ধে জিহাদ করার ব্যাপারে বড় শক্তিশালী হবে বনু তমিম। কে বলছেন? সেই জন্য আমি বনি তমিমকে ভালোবাসি। কলা ওয়াজাত সদাকাতুহুম, একদিন তাদের পক্ষ থেকে সদকা আসলো। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সদকা দেখে বললেন, হ্যাঁ দিহি মুক্তাদা সদাকাতু কওমিনা, আমার কওমের সদকা। ওয়াকানা সবিয়াতুম মিনহুম ইনদা আয়েশা, তার বনি তমিমের একটা মেয়ে বন্দি ছিল কার কাছে? ফকালা, তখন রাসূলুল্লাহ পাক বললেন, আতিকিহা আয়েশা, তোমার সবিয়াকে তুমি আজাদ করে দাও। ফাইন্নাহা মিন ওয়ালাদে ইসমাইল, এটা আমার আদি পিতা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কার বংশ? আর আদি পিতা কার বংশধর? ইসমাইল। আয়েশাকে আজাদ করে দিতে বলছেন। বুঝে আসছে? बाबू फजले मनादबा जारियतहु अल्लमहा, ये बाप फजीलत के बारे में उस शख्स का जो अदब सिखाया अपनी लोंडी को और उसको तालीम भी दिया। আদব শিক্ষা দিয়েছেন, তালিমও দিয়েছেন, আবার বিয়েও করেছেন। কি করেছেন? আল্লাহ রাসূল বলছেন তার দুই পুরস্কার, ফালাহু আজরানে, কয় পুরস্কার? কিন্তু দুইটা কি কি এটা নিয়ে একতলাফ। কেউ বলছে আদব শিখাইছে এক পুরস্কার, বিয়ে করছে কি? কেউ বলছে না তালিম দিছে এক পুরস্কার, আজাদ করছে আরেক পুরস্কার। কেউ বলছে না আদব শিখেছে এক পুরস্কার, তালিম দিছে আরেক পুরস্কার। কয় পুরস্কার? এই দুই পুরস্কার ঠিক আছে, কিন্তু দুই থেকে কি মোরাদ, इसके बारे में क्या है इख्तलाफ है। কিলা করে তুই 50টা বানাইতে পারবি। আচ্ছা, ও আমরা কামিল এরকম করতাম যে যখন দুই হাদিসের তাতা বুক বাইতা দিয়ে কিলা, এত মর্যাদা কিলা এটা। বাবু ফজলে মান আদাবা জারিয়াতাহু আল্লামাহা বিহি ক্বালা হাদাসানা ইসহাক ইবনু ইব্রাহিম সামিয়া মুহাম্মদ ইবনে ফুদাইলিনান মুতাররিফিন আনিস শাবি আনাবি বুরদা তারাবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं, मन कानत लहू जारियतुन, अगर किसी का कोई लोंडी हो, কারো কাছে যদি কোনো কৃতদাসী তাকে ফালাহা, তার সাথে সুন্দর আচরণ করল, আই আনফাকা আলাইহা, ফালাহা মানে কি? আনফাকা ওয়াসানা ইলাইহা, সুন্দর আচরণ করল, সুম্মা আতাকা, আজাদ করে দিল, ওয়াতাজাব্বাজাহা, এবং বিয়ে করল। কি করল? কানালাহু
আজরান, তার জন্য কয়টা পুরস্কার? এই দুই লয়ের একতলাপ, ঠিক আছে। আচ্ছা, বাবু কলিন নবী জামাল আবিদু ইখওয়ানুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এই বাবের মধ্যে, গোলামরা দাসরা তোমাদের ভাইয়ে, ये तुम्हारे बाए हों, এরা তোমাদের কি? ফাত ইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাও সেখান থেকে তাদেরকে খাওয়াইও। ফাত ইমুহুম মিম্মা তাকুলুন। ওয়াকাউলুল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল ওয়া শিক্ষক ইন্দি চলেও অনিন্দাই ইন্দি আইন অসুবিধা নেই। ওয়াকাউলুল্লাহি তাআলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বাণী, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, तुम किसका इबादत करो? अल्लाह ताला का इबादत करो, अल्लाह के साथ किसी को शरीक मत को सही। আবার পুরি দেবে কই না, লারে দি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর কি করো? কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি কি করো? সদাচরণ। আচ্ছা, ইহসানের উপর জবর কেন হয়েছে? হ্যাঁ, কে বলতে পারবেন? খেয়াল্লা কি ও মা বাবার কথা যখন আসছে, এটা মহুলে মুতলক ধরলে বেশি ভালো। এহসান মানে মুড়ি একটা খাওয়াইছো না, বোরে কিনে খাওয়াইছো না, হ্যাঁ, কমলা একটা নিয়ে খাওয়াইছো না, এহসানের মতো কি করবে? সেই জন্য মুফাসসিরিনে কেরাম নে ফরমাতে হ্যাঁ, ইহা এক আহসিনু ফেলাম और মাহজুব হ্যাঁ, আহসিনু এহসানা, সদাচরণ করো, সদাচরণ করার মতো। সেই জন্য পরের আয়াত আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান করিমা ওয়াকফিসলাহুমা দানাহাদুল্লে মিনার রহমাতে ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখান থেকে উসুলুল শাসির মুসান্নিফে মাসালা বের করছে। ওয়ালা তাকুল্লাহুমা উফিনাসা, বাচ্চা, ছোট বাচ্চা মা সাদা আদর করতেছে, দুধ কাচ্ছে যে ফিডির করে খামার একটা দিয়েছে, মা উফ বেয়াদব তুই দুধ কাচ্ছ, ছাপ তাপ পর একটা লাগা দিছে। বাচ্চা কামড় দিতেছে কোনো, মা ব্যথা পাওয়ার জন্য নয়, কি করে? আদর করে, তারপর চুল টেনে দিছে, আদর করে, মাকে আদর করতেছে যে চুল টেনে দিছে। শরীয়ত বলতেছে এটা উফ হবে না। উফ কখন হবে? তুমি রাগের বশীভূত হয়ে মাকে কষ্ট দেওয়ার লক্ষ্যে যদি বলো, বুঝে আসছে? সেই জন্য মাসালা বলতে কুপুশিয়ার বউ মাস্টার ডিগ্রি পাস, নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামাই কিচ্ছু করে না, TTCM। তো জামাই বউকে একটু ফার্ম দেওয়ার জন্য বলতেছে, আনতে আলাইয়া মিতলু উম্মি, তু মেরে পাস মেরে মা কি মানিদ হ্যাঁ, ভাই তুমি আমার মায়ের মতো, আমার মাও এরকম করতেন। তো যদি তাকে একেবারে কুলে তোলার জন্য এগুলো বলো হারামুন। হ্যাঁ, তুমি 3 পাস, তোমার স্ত্রী মাস্টার্স পাস, সম্মানার্থে বলছো, হয়তো হারাম হবে না বলার মধ্যে। বেশ এই মশালাটা গেছে হেদায়ের মধ্যে। তুমি আসলে বলছো তাকে ফার্ম দেওয়ার জন্য, হারাম হওয়ার জন্য, সম্মানার্থে না। কিন্তু কাজীর দরবারে বলছো তুমি, না আমি সম্মানার্থে বলছি। শরীয়ত বলতেছে কাজী যদিও বা তোমাকে সম্মানের উপর ফতোয়া দিবে, কিন্তু ওইদিকে হবে বরাবর। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 2-3 দিন আগে আমরা পড়ছি, ওই জমিন একটা নিয়ে হুজুর এটা আমার জমিন, রাসূলের দলিল পেশ করা, হুজুর আপনার তো দলিল নাই। তো ইহুদিকে বলছে তুমি কসম, হুজুর ও কসম করে ফেলবে। ও কি করে ফেলবে? ও কসম করে ফেলবে, কারণ ওই ইহুদি তো জমিনটা নেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছে, এরকম যদি কেউ মিথ্যা কসম করে, কিয়ামতের ময়দানে তার এই অবস্থা হবে। হ্যাঁ কি কাজের খিললে গুণ হইতো ভাই, আরো হো না তুমি মাই ভাগ্য লয় বেবিচার করে শুধু কাজের চোখে দেখি না আয়ের হদ্দে কাজী সাহেব, মানে আমরা দুজন রাজি আছে একটু তো মিয়া বিবি রাজি কেয়া করে কাজী, তুই ওটা যে বাচ্চার ভিতর কাম করে দিন, কাজী তোর সাইডে যাবে না, কাজের গুণ হবে না, কেউ কোনো কথা না ভাই, তুই ওটা ফয়ের ভিতর কাম করে এসো, তো কাজীর আয়ের হদ আর রাখতে ফরাই দো, তো তোর মিয়া বিবি রাজি কেয়া করে কাজী। শরীয়ত কেয়ার লাগবে আল বাইনা তো আলাল মুদ্দাই ওয়াল এমিন আলামা, কাজে যদি জানতো এটার পক্ষে রায় দিত না, কাজে যদি সেটা জানতো কাজে ওর পক্ষে রায় দিত, তো গুণ হবে হবে অতিরিক্ত কথা বলে লাভ কি ভাই।
কাজের গুণ কখন কাজে যদি এটা তুমি গোস খাই এরা এটা গুণাগার যে জানে তো এটার পক্ষে রায় দিলে না, কাজে জানে না বিদায় তো এরকম করছে। এটা বলতেছে বাস্তবতা যদি সে বিপরীতটা হয় এটা উপরের খোদাকে জবাব দিতে হবে, এটা বলতেছে। শরীয়তের মধ্যে কোনো হেরফের নাই ভাই। কাজে গুণাগার কখন হবে যদি কাজে জানে না, কাজের যেরকম বুঝে দিছে এরকম কথা বুঝা নাই। আচ্ছা, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ, অবিজিল কোরবানি করা আত্মীয়ের প্রতি, ওয়াল ইয়াতামা এতিমের প্রতি, ওয়াল মাসাকিনে মিসকিনের প্রতি, ইলা কৌলিহি মুখতালান ফাখুরা, শেষ পর্যন্ত মানে আল্লাহ অহংকারীকে দাম্ভিককে ভালোবাসেন না। আচ্ছা, জিল কুরবা মানে কি? আল করিব, ওয়াল জুনুব আল গরিব। জিল কুরবা মানে নিকট আত্মীয়, জুনুব মানে দূরবর্তী আত্মীয়, আল জারুল জুনুব মানে আসহাবু ফিস সফর। জারুল জুনুব মানে সফরের বন্ধু। সফরের কি এরকম সফরের মধ্যে অনেক সময় বন্ধু হয়, তো বাসে বসছ পাশে লোক একটা অনেক ভালো, তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। হজে গেছো এক জায়গায় আসা নামাজ পড়তে, পাশে লোক একটা দেখতেছো ময়মনসিংহের, তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, এটাকে বলে এটা সফরের বন্ধু, সাহেবু ফিস সফর। به قال حدثنا آدم بن أبي أياس قال حدثنا شعبة قال حدثنا واصل الأهدب قال سمعت المعرور بن سويد قال رأيت أبا ذر الغفاري وعليه حلة وعلى غلامه حلة فسألنا عن ذلك। हज़रत मारूर बिन सुवैद से मरवी आपने फरमाते हैं कि मैंने अबू ज़र गिफारी को देखा है, उसके ऊपर एक खुल्ला है, उसके गुलाम के ऊपर भी एक खुल्ला है। সুন্দর সুন্দর দুজনের পোশাক দুইটা। আমি জিজ্ঞেস করলাম এই ব্যাপারে, তিনি বলেন ইন্নি সাহাবাবতু রজুলান, ইন্নি সাহাবাবতু, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছি, ফাশাকানি, সে আমার ব্যাপারে অভিযোগ করলেন, কার কাছে? ফকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাকে বলেন আইয়ার তাহু বিউম্মিহি, তুমি কি তাকে বলে তার মাকে গালি দিছো? তো তার মারে গালি দিছো যে আইয়ার তাহু বিউম্মিহি। সুম্মা কল, রাসূল বললেন তারপর ইন্না ইখওয়ানাকুম হাওলুকুম, তোমাদের ভাইয়েরা, তোমাদের এই খাদেমরা তোমাদের কি একেবারে নিকট আত্মীয়ের মতো। ইখওয়ান মানে এখানে খাদেম, ইন্না ইখওয়ানাকুম ফাউলুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের আন্ডারে রাখেছেন। ঠিক ফামান কানা আহুহু তাহতা ইয়াদিহি, কোনো গোলাম যদি কারো আন্ডারে থাকে, ফালিয়ুতিমুহু মিম্মা ইয়াকুল, সে যা খায় তাকে যাতে তা খাওয়ায়। তুই খাচ্ছ গিয়া দিয়ে রে ইসে মাছ দি, তাকে খাওয়াচ্ছ সুকুলি মাছ দিয়ে, হবে না, বুঝে আসছে? তুমি খাচ্ছ ডিম ভাজা আর তাকে খাওয়াচ্ছ তিতে করালা ভাজা, হবে না। সে যা পড়ে তাকে পড়াবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যের বাইরে কোনো জিনিস তাদের উপর চাপিয়ে দিও না। ফাইন কাল্লাফতুমুহুম মা ইয়াগলিবুহুম, যদি এরকম চাপিয়ে দাও, ফাইনুহুম, তাদেরকে সহযোগিতা করো। কি করো? আর মালিক দাঁড়ানে ওভার টাইম করাইলো, মনে কর এনে তো প্রতিদিন স্কুল ডিউটি আছে, মাঝে মধ্যে কক্সবাজার রিক্কে নিলে টিয়া 2000 দিয়ে ফেলায়, 8 দিন আর কষ্ট না, টিয়া ভাই তো কষ্ট না লাগে। ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম মানে এটা বুঝে আসছে, মানে তার সাধ্যের বাইরে গলবা, মানে তার উপর বিজয় লাভ করা, বুঝে আসছে? তোমার ডিউটি হলো 8টা 5টা, তো আবার বলতেছে আজকে 8টা 7টা পর্যন্ত করতে হবে, তো অতিরিক্ত হয়ে গেল না? রাসূল বলেছেন এরকম অতিরিক্ত নিলে একটু হেল্প করিও তুমি। হেল্প মানে কি? হেল্প মানে তাকে সহযোগিতা করবো, টিয়াও বাড়াই দিবে। আমাদের এখানে ফোরকান শাহ হুজুর ছিল, ফোরকানি শাহ হুজুর, তো 7টার পরে প্রিন্সিপাল হুজুর মিটিং দিছে, দপ্তরে এসে বলতেছে শোনা মিয়া, হ্যাঁ সবাই গেছে গা, কত হুজুর আজকে 7টার পরে, কথা আমি পারবো না, তোমার প্রিন্সিপালকে বলিও। হুজুর ডাকছে, কত হুজুরকে অনেকে গিয়া ওই খাতাতে স্বাক্ষর করানো হতো না, কী জন্য করবো, হুজুর বাড়ি মিরের সাথে তো কথা এরকম, কী জন্য করবো, কত হুজুর একটা মিটিং ছিল, আপনি কি কোথায় যাবেন? কত না আমি যেটা ইচ্ছে সেটা করবো, দরকার আমি গিয়া করবো, বুঝছেন? হ্যাঁ, একটা খারাপ শব্দ বলে ফেলছে। তো কত একটু হয়তো না আমি 7টার ভিতর দিলে আসি, নাহলে আমি মিটিংয়ে থাকবো না, কারণ আমার ক্লাস ডিউটি তো 7টা পর্যন্ত, বুঝে আসছে। তো একদিন কমিটির না কোন মানুষ একটা হুজুর ক্লাসে এরকম রুমে বসে রয়েছে, ছেলে পড়াচ্ছে ওই হোস্টেলে, তখন তো হুজুরদের রুমে গিয়ে পড়তো, তখন জানালা এইদিকে একটা দিয়ে ওইদিকে একটা ডাস্টবিন আছে মাদ্রাসার পাশে, একটু দুর্গন্ধ আসতেছে। হুজুর বলতে যে ওই কমিটি এসে দেখো হুজুর জানালাটা বেঁধে দেন না, দুর্গন্ধ। ও কী কইছেন? আপনার ইচ্ছা হলে আপনি বেঁধে দেন, আমি এখানে জানালা বাঁধার জন্য আসছি নাকি? আমার কাম হলো ফোলা ভরানো, আপনার ইচ্ছা হলে আপনি বেঁধে দেন। সে বলতেছে ওদের কামে কাম করবা, কন্যা খাইবা, টিয়া পাইতানো, হ্যাঁ না,
কামে কাম করবে, কথায় কথা শুনবা, কন্যা কন্যা খাবে, কিন্তু কি পাবে না। হাই হাই, আমরা যে উস্তাদগুলো পাইছি এখানে 2000 সালের পরিবেশ, এখনের পরিবেশ আকাশ পাতাল বেশ। এমনি দেখতেছ চারিদিকে আলমের হিরিক, একটা তরকিব ভালো করে করতে পারবো না আমরা। এমনি আলমের হিরিক চলতেছে, তরকিব করতেছে 35 ভুল, বুঝতে পারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বাবুল আবদে ইদা আহসানা ইবাদাত রব্বি আজ্জা ওয়া জাল্লা নাসা সৈয়দাহু, ওই বান্দার ব্যাপারে যে নামাজ কালাম ঠিকভাবে পড়ো, মনিবের কাজও করে। কতগুলো আছে সারাদিন মনিবের কাছে আর নামাজ কালামের বংশ নেই। সৌদি আরবে বলতে পারবে এটা হোটেল চুরি করে দেয়, এটা মানে পশ্চিম কাবিলা কোন দিকে বলতে পারে না, মুসলিম নাও যায় দে। আর পড়লে ঢুকে মদিনা শরীফ, এদের বলতেছি জসিম ভাই ক্যাবলা কোন দিকে, মদিনা হাতের দিন দি। আর রুমত মনে করো মাত্র ঢুকছি, গাড়িটা টায়ার্ড হয়ে গেছি, আস্তে ধীরে গিয়ে জামাত দরবরি, কারণ ওকে তো মেন হলো জামাতে নামাজ পড়া, আর কিছু নেই। একবার হিন্দি পড়ে, একবার হিন্দি পড়ে, একবার হিন্দি, কী করবো। পরে বাইর হয়ে ক্যাবলা ঠিক করে তারপর ক্যাবলা পড়তেছে, কারণ এতে কোনোদিন মসজিদ ন যাইতে চুরি করার দেয় না 4 বছর ধরে। যাচ্ছে এই অবস্থা ধরো। আর ওখানে মসজিদে নববী, হানায় কাবা, এগুলো চিনার জন্য মানুষ লাগে না। এক লাইনে মুসল্লি জিন্দি যাচ্ছে, তো ওদের পিছিয়ে পিছিয়ে যাইলে কাম হয়েছে হাসরের মাঠের মতো। তোমার তো বলতে হবে না যে কাবা কোন দিকে বা রওজা পাক কোন দিকে, এটা বলতে হবে না। নামাজের টাইমত বাইরেও যায় না, ব্যবসা নিয়ে রোডে বাইরে হলে তুমি মানুষ যেদিকে যায় তুমি সেদিকে গেলে হয়ে যাবে, বুঝে আসছে। আরফা টারফাগুলো এরকম হজের মধ্যে চিন্তা হবে না। ধরো না, বাধা দেয় না, সৌদি আরবে কোনোদিন বাধা নেই, নামাজের জন্য উন্মুক্ত। হ্যাঁ, তো চাকরি ছেড়ে দিবে রে, আগে তো আল্লাহর হক, তারপরে না বান্দার হক। ওই তো দাসেরই, হয়তো তো ওকে সারাদিন কাজ করাবে, ও রাত্রে ঘুমানোর সময় পড়বে রে, রাবি বছরের মতো। রাবি বছরে সারা রাত পড়তো না, দিনে তো মনিবের কাজ করার জন্য নামাজ পড়তে পারে না, এতটুক না। আরও মনিবে কি করছে, ছাগলের পায়া খাওয়াইছে যে মেহমানকে, মেহমান বলছে এটা কি, হয়তো এটা ছাগলের ফায়া। ও ফায়া বুঝতেছে না যে রাবি বছরে পা কেটে দেখাইছে, হয়তো এটারই, বুঝছো। রাবি বছরে পা কেটে দেখাইছে, যেগুলো আমরা ইংলিশ বইয়ে পড়ছি যে। তো ওই রাতে রাবিয়া বছরই আল্লাহ দরবার ফরিয়াদ করছে, আল্লাহ আর মনিবরে বোঝার শক্তি দাও, ও না বুঝে আমাকে কেটে ফেলছে যে মেহমানকে পায়া দেখানোর জন্য, ও বুঝে না যে মাফ করে দাও। এদিকে মনিবে বেড়ার ফাঁক দিয়ে শুনে রয়েছে। পরের দিন রাবিয়া বছরে যাও, তোমার আর কিছু করতে হবে না, ওইসে তোমার কাম ক্লিয়ার, আজকে থেকে আজাব। তুমি আয় হইলে আল্লাহ তারা রাতে উঠে শেষ করে দাও, ফজর জাতিতে স্যার আয় নো দেখি, রাতে উঠে কি করে দাও, এক রাতে বদোয়াতে মারি ফেলে। হ্যাঁ না, মানে পা কাটছে যে রে ও মনিবে মেহমানকে দেখার জন্য। ওই হাই, মানে তাহলে এখানে বলতেছে ওই গোলামের ব্যাপারে যে আল্লাহর ইবাদত করে, বান্দা নিজের মনিবের কাজও করে, অর্থাৎ নামাজ কজা করে না, মনিবও তাকে সুযোগ দিছে। বিহি ক্বালা হাদাথানা আব্দুল্লাহ ইবনু মাসলামাতা আন মালিকিন আন নাফিন আন ইবনু উমরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর से मरवी है, जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं, আল আব্দু গোলাম ইদা নাসাহা সৈয়দাহু, যদি কল্যাণ কামনা করে তার মালিকের, অর্থাৎ মালিকের কাজ করে, নাসা মানে উপদেশ নয়, কে আল্লাহ কেউ আর দিন আর নসিহাত আছে না, এ কল্যাণ কামনা। ওয়াহাসানা এবাদাত রব্বিহি, তার প্রভুর উত্তম এবাদত সে করল আজ্জা ওয়া জাল, কানা লাহু আজরুহু মাররাতাইন, আল্লাহ তাকে পুরস্কার কয়বার দিবেন, একটা হলো মনিবের হক আদায় করার কারণে, আরেকটা হলো আল্লাহর হক। অবিহি ক্বালা হাদাথানা মুহাম্মদ ইবনু কাসীরিন ক্বালা আখবারনা সুফিয়ান আন সালিন আন শাবিয়্যা আন আবি বুরদা আন আবি মুসা আল আশারিয়্যা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা রাজুলিন কানাত লাহু জারিয়াতুন, কোন ব্যক্তির একটা দাসী ছিল, আদ্দাবাহা তাকে আদব শিখিয়েছে, ফাসানা তালিমা উত্তম এলমও শিখিয়েছে, ওয়া তাকাহা আজাদ করে দিয়েছে, ওয়া তাজাওয়াজা और उसको भी बिया किया, उसको क्या किया, शादी किया, তাকে বিয়ে করলো, আল্লাহ রাসূল বলেন ফালাহু আজরান, তার কয় পুরস্কার। এটার ব্যাখ্যা আমরা এভাবে করছি, কেউ বলছে আদব শিক্ষা দেওয়ার এক পুরস্কার, বিয়ে করা আরেক পুরস্কার, কেউ বলছে আজাদ করা এক পুরস্কার, উত্তম পড়া শেখানো আরেক পুরস্কার, এভাবে। ওয়াইয়ুমা আবদিন আদ্দা হক আল্লাহে, যে কোনো দাস তার আল্লাহর হক আদায় করলো, ও হাক্কা মাওয়াদিহে, তার মনিবের হক আদায় করলো,
ওই কৃত দাসেরও আজরান কয় সোয়াব ফালাহু আজরান কে আল্লাহ কিও আইয়ুমা থেকে শেষ পর্যন্ত এগুলো সব মুবতাদা মুতাদামিন মানায় শর্ত লাহু আজরান এটা জুমলা ইসমে হয়ে খবর মুতাদামিন মানায় যাজা বুঝাচ্ছে অবিহি কলা হাদ্দাসানা বিশর ইবনে মুহাম্মাদিন কলা আখবারানা আব্দুল্লাহ কলা আখবারানা ইউনুস আন জুহরি সামিতু সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইয়াকুল আমি সাঈদ বিন মুসাইয়্যিবের কাছে শুনেছি জুহরি বলছেন তিনি বলতে কলা আবু হুরায়রা হযরতে আবু হুরায়রা ने फरमाते हैं कौल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं अल्लाह ने बोलते लिल अब्दिल ममलूक सालेह अजरान आप माने गुलाम ममलूक माने कारू मालिकानाय सालेह माने सৎ কয় পুরস্কার আজরানে কয় পুরস্কার ওয়াল্লাযী নফসি বিয়াদি ওই সত্তা শপথ যার হাত আমার প্রাণ লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ রাসূল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ যদি না থাকতো ওয়াল হজ্জু হজের সওয়াব যদি না হতো অবিরু উম্মি আমার মায়ের সদাচরণ যদি এগুলো উত্তম কাজ না হতো লা আহবাবতু আমি ভালোবাসতাম না মওতা মৃত্যুবরণ করা এমত অবস্থা ওয়ানা মামলুক আমি কারো দাস দাসত্ব থাকা অবস্থায় মৃত্যুবরণ করা আমার জন্য ভালো হতো যদি এই সমস্ত ভালো কাজ না থাকতো সেটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ হজ্জে মবরুর এবং বীররে উম্মি বীররে অবিহিক আল্লাহ মা বাবার সাথে সদাচরণেরই মান আহাব্বু মান আহসানু লি হুসনে সাহাবাতি কিতাবুল আদবের মধ্যে বাবুল বীর সালাত আসছে তো উত্তম আচরণ উপযুক্তকে উম্মুকা 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 সুম্মা আবুকা وبه قال حدثنا إسحاق بن نصر قال حدثنا أبو أسامة الأعمشي قال حدثنا أبو سعيد النبي هريرة قال النبي صلى الله عليه وسلم نعم ما لأحدهم يحسن عبادة ربه نعم ما لأحدهم نصرون ما لأحدهم يحسن عبادة ربه وينسه لسيده نعم ওই ব্যক্তি অতীব উত্তম মালে আহাদিহিম তোমাদের মাঝে যে ব্যক্তি আছে ইউসিনু ইবাদাত রব্বিহি উত্তমভাবে আল্লাহর ইবাদত করে ওয়ায়ানসাহুল লিসাইয়্যিদিহি মালিকের হকও কি করে এ হলো উত্তম বান্দা বাবু করাহিয়াতি তাতাউলে আলার রকিকে গোলামের উপর অহংকার করা প্রসঙ্গে গোলাম নিয়ে অহংকার করা মাকরুহ হওয়া প্রসঙ্গে অকৌলু কীরকম অহংকার হয়তো আবদি তার গোলাম তো আবে দি ও আমাতি এই ধরনের বলা বুঝছো এগুলো মকরু ওয়াকৌলুল্লাহ তাআলা আল্লাহর বাণী ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম তোমাদের কৃতদাস এবং তোমাদের দাসী সৎ যেগুলো রয়েছে ওয়াকালা আবদান মামলুকা ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব এগুলো সব গোলামের ফজিলত সম্পর্কে কোরআনের আয়াত ওয়াকালা আযজা ওয়া জাল্লা আল্লাহ বলেন মিন ফাতায়াতিকুমুল মুমিনাত তোমাদের মুমিন কৃতদাসী ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমিলা সাইয়্যিদিকুম রসুলের বাণী তোমাদের সর্দারের সম্মানার্থে কি করে দাও এটা সাদ বিন মুআজ সম্পর্কে হয়েছে বনু কুরাইজার ওয়াজকুরনি ইনদা রব্বি কান ইনদা সাইয়্যিদিক আমাকে স্মরণ করো তোমার সর্দারের সামনে মানে মালিকের সামনে এবার আসো বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন উবাইদিল্লাহ ক্বালা হাদাসানি নাফিন আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা নাসাল আব্দু সাইয়্যিদা ওয়া সান ইবাদাত রাব্বিহি মালিকের যদি কাজ আদায় করে আল্লাহর ইবাদত সুন্দরভাবে করে কানা লাহু আজরুহু মাররাতাইন তার পুরস্কার কয় বাকার এগুলো আগে গেছে অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আলা ক্বালা হাদাসানা আবু উসামাতান বুরাইদিন আবি বুরদাতান আবি মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লিল মামলুক আল্লাযী ইউহসিনু ইবাদাত রাব্বি ওয়া ইউআদ্দি ইলা সাইয়্যিদিহি আল্লাযী লাহু আলাইহি মিনাল হক ওয়ান নসিহাতু ওয়াত তাআতু আজরান একটা হলো আল্লাহর ফরমাবরদারি আর একটা হলো মনিবের কাজ কয় পুরস্কার وبه قال حدثنا محمد قال حدثنا عبد الرزاق قال اخبرنا مامر قال اخبرنا مامر حمام بن منبه انه سمع ابا هريره يحدث عن النبي صلى الله عليه وسلم انه قال তিনি আবু হুরায়রার কাছে শুনছেন আবু হুরায়রা ने बयान फरमाते हैं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से क्या हयातुन नबी ने फरमाते हैं ला याकुल अहदुकुम अतइम रब्बाक ওয়াদ্দি রব্বাক ইসকি রব্বাক তোমাদের কেউ যাতে না বলে তোমার প্রভুকে খাওয়াও তোমার প্রভুকে উজু করায় দাও তোমার প্রভুকে পান করায় দাও ঠিক কি বলবে বলে ইয়াকুল সাইয়্যিদি ও মৌলায়া এরকম বলবে হ্যাঁ রব্বক বলিও না রব তো আল্লাহর জন্য খাস ওয়ালা ইয়াকুল আহাদুকুম আবদি ওয়া আমাতি তোমাদের কেউ যাতে নিজের কৃতদাস দাসীকে আবদি আমাতি না বলে তো কি বলবে ওয়ালিয়াকুল ফতায়া ও ফতাতি ও গোলামি এরকম বলবে আবদি আমাতি বলতে পারবে না বুঝাচ্ছে এই কে একজনে কোথায় তাফসীর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস নাউজুবিল্লাহ বুঝাচ্ছে আর আলা হযরত বলছেন
আব্দ এবং আব্দুহুর মধ্যে কি আছে? আব্দ দিগর আব্দুহু চিজে দিগর ও সারাফা এন্তেজার ও মুন্তজর। অবিহি কলা হাদ্দাসানা আবু নোমানে কলা হাদ্দাসানা জারির ইবনে হাজিম আন নাফি ইবনে উমর কল কলা নবী মানাতাকা নসিবাল্লাহু মিনাল আব, কেউ যদি তার গোলামের অংশ আজাদ করে দেয় ওয়াকালাহু মিনাল মাল, সম্পদ যদি তাকে মায়াবলুগু কিমাতাহু, বাকি সম্পদের পর্যন্ত যদি পৌঁছে কুব্বি মালাহে কিমত আদলিন বরাবর করে, বাকি অর্ধেকের দামও দিয়ে দিবে। অউতিকা মিন মালিহি, তার মাল দিয়ে বাকি অংশ আজাদ করবে। ও ইল্লা ফাকাত আদাকা মিন হোমা, তাকা না হলে যদ্দুর আজাদ করছে ততটুক। হাদিসটা আমরা আগে পড়ছি না? মানে কেহ যদি দুইজন শরিকের মধ্যে নিজের অংশ আজাদ করে দেয়, তার কাছে যদি টাকা থাকে, বাকি অংশ দাম নির্ধারণ করে যাতে সে কি করে দেয়, আর আজাদ না করলে অর্ধেক আজাদ হবে আর অর্ধেক কি থাকবে, গোলাম থাকবে। উস্তুস ইয়া হাদিসে এসেছে তাকে কাজ করার সুযোগ দিবে, সে টাকা কামাইয়ে বাকি অর্ধেক টাকা জোগাড় করে তাকে কি করাবে, বুঝে আসছে? আচ্ছা। অবিহি কলা হাদ্দাসানা মুসাদ্দাদুন কলা হাদ্দাসানা ইয়াহিয়া আন উবাইদিল্লাহ কলা হাদ্দাসানি নাফিন আন আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা বালুন মানে জওজুন ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়াল আবদু রাইন আলা মাল সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শিক্ষক ছাত্রের জন্য জবাবদিহিতা করতে হবে, ইমাম মুসল্লিদের জন্য জবাবদিহিতা করতে হবে, প্রধানমন্ত্রী প্রজাদের জন্য জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে কী হবে, জিজ্ঞাসিত। অবিহি কলা হাদ্দাসানা মালিক ইবনে ইসমাঈল কলা হাদ্দাসানা সুফিয়ান আন-জুহরি কলা হাদ্দাসানা উবাইদুল্লাহ সামিত আবু হুরায়রা ওয়া যায়েদ ইবনে খালিদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইযা জানাতিল আমাতু। দেখো সনদে বলতেছে হযরত যায়েদ বিন খালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল বলেন আগর জেনা করে কেসি ব্লুন্ডি নে কোনো কৃতদাসী যদি কী করে, ফাজলি দোহা মারি দেওয়ার দুর্রা সুম্মাইদা জানাত, আবার মারি জানা মারছে তাহলে ফাজলি দোহা আবার দুর্রা মারো। সুম্মাইদা জানাত, তিনবার যদি জানা করে ফাজলি দোহা তাবো তাকে দুর্রা মারো। কল আফিত তাহলে সাথে আবির রাবিয়াতে রসুল 14-15 বলছে ফাবিউহা, তারপর কি করে ফেলো, বেছে দাও। ওয়ালাউ বেদফিরিন, যদিও বা একটা গোড়ার পায়ের কোর সম পরিমাণ মূল্য হয়। 3 বার জানা করছে তা রাখি লাভ কি, বেশি ফেলো তো যদি তো বেচা যাবে না, 3 বার জানা করছে। হয়তো যদি একটা রশির সম পরিমাণ যদি প্রাণের কুরের বিনিময়ে বিক্রি করতে চাও তাড়াতাড়ি বিক্রি করে দাও। বলো বেজফিরিন অর্থ সেটা, এটা 4 নম্বর হাসিয়াতে যাইলে হয়তো পাইতে পারো। পাবনি যা আতাহু খাদিমহু বেতোয়ামিহি, এটা হলো তার খাদেম যদি তার কাছে কোনো খাবার নিয়ে আসে। দেখো না, আমরা কোনো সময় কারো বাড়িতে বেড়াতে যা আঙ্গুর নিয়ে, কলা নিয়ে, আপেল নিয়ে, কমলা লেবু নিয়ে সুন্দর করে নিছে, যারা মেজবান বেড়া বিস্কুটি সাদি অত্যন্ত কেন না হতে গুসা লাগে না লাগে, হ্যাঁ আঙ্গুর নিলাম কেন, কমলা নিলাম, আপেল নিলাম, তুই আরে বেলা বিস্কুটি সাদি অত্যন্ত গোগো কাটি দিন না ভারত। 1 নম্বর 2, কোনো খাদেমে কোনো বুয়ো তোমার জন্য সুন্দর করে কানা পাকাইছে, লটিয়া মাছ আনছ, সুমো মাছ আনছ, করল মাছ আনছ, ভালো করে কানা পাকাইছে, তো ও তুমি তোমার সামনে আনে দিছে, তুমি খাচ্ছ, ওকে একটাও খাওয়াচ্ছ না। রসুল বলছে তোমার পাশে বসায় খাওয়াইতে, আর না খাওয়াইতে পারলে 1 লোকমা 2 লোকমা তার মুখে তুলে দিতে। ইজা আতাহু খাদিমহু বেতোয়ামিহি, নিজের খাদেম যদি খাবার পাকে তার কাছে আনে। দেখো বিহি কলা হাদ্দাসানা হাজ্জাজ ইবনে মিনহালিন কলা হাদ্দাসানা শুবাতু আখবারানি মুহাম্মদ ইবনে জিয়াদিন কলা সামিতু আবু হুরায়রা তারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से मरवी है, रवायत फरमाते हैं हज़रत अबू हुरैरा ने, इज़ा आता अहादाकुम खादिमुहु, खादिम हलो फाइल, अहादाकुम हलो मफूल, বুঝে আসছে? মফুলের সাথে যদি ফাইলের জমির মিল আসে, মফুলকে ফাইলের উপর মুকদ্দম করা কি আছে, ইজা আতা আহাদাকুম খাদিমুহু, তোমাদের কারো খাদেম যদি কারো কাছে আসে, বেতোয়ামিহি কি নিয়ে, এখানে বা আসছে মুসাহাবাত বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, বায়ের 10 তোর মধ্যে 1 হলো মুসাবাহাত। ফাইন লাম ইউজলিসহু মাহু, সে যদি তার পাশে তাকে না বসাইও, ফানিউনা বিলহু লুকমাতান আও লুকমাতাইন, তার মুখে তুলে দিবে 1টা লুকমা অথবা 2টা লুকমা, অথবা রাবির সন্দেহ লুকমাতান লুকমাতাইনের জাকাত উকলাতান উকলাতাইন, ফাইন্নাহু ওয়ালিয়া এলাজাহু, কারণ সে এগুলো কষ্ট করে বানাইছে। কি করে বানাইছে? ওয়ালিয়া, সে বানিয়েছে, এলাজাহু তার জন্য। এলাস মানে এমনি চিকিৎসা, এখানে চিকিৎসা নয়, তার খাবার। বাবুন আল আব্দুরাইন ফি মালে সৈয়দিহি ওয়া নাসাবান নবী সাল্লাল্লাহু মালে সৈয়দ, রাসূল পাক বলেন কৃতদাস সে রক্ষণাবেক্ষণকারী তার মালিকের মালের ব্যাপারে,
অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালকে মালিকের সাথে সম্পৃক্ত করেছেন। বিহি ক্বালা হাদাথানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারাতু ফি বাইতি যাওজিহা রাইয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়া ক্বালা ফাসামিতু হাউলাই মিনান নবী। এই সব কথা আমি কার থেকে শুনেছি? ওয়াসিবুন নবী সাল্লাম কল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ধারণা করছি মনে হয় এই কথাও বলেছেন ওয়ার রাজুলু ফি মালি আবিহি রাইন, সন্তান তার পিতার সম্পত্তির ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী ও মাসউলুন আন রাইয়াতিহি ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে কি করবে? বাবু নিদা দরাবাল আবদা ফালিয়া জাতানিবিল ওয়াজাহা, কেউ যদি গোলামকে মারে যাতে মুখে না মারে। দেখছো আরাধা কালো সোয়ার মারে এটা শখ বয় দেখ ওল ফাঁসো বয় দেখ কমায় সোয়ার মারছি যে ওল ফাঁসো গালত বই গিয়ে খোদা নরম তো মুখ মারে দিয়ে গালত বই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শত্রুর মুখে মারবে না, আর গোলামকে মারলেও মুখে মারিও না। ইজা দরাবাল আবদা ফালিয়া জাতানিবিল ওয়াজাহা, মুখে মারা থেকে বিরত থাকবে। বহুত শিক্ষক আছে দে এহেন জায়গাত মারে দাহাইন না পারে ফাটি ফেলায় মারি চুড়ে, আর হত্যা আছে দেয় না আতিককে আত বাজিয়ে দিতে চকুদি রপ্ত পারে। বুঝে আসছে? বিহি ক্বালা হাদাথানা মুহাম্মদ ইবনে উবাইদিল্লাহ ক্বালা হাদাথানা ইবনে ওয়াহাব ক্বালা হাদাথানি মালিক ইবনে আনাস ক্বাল ওয়া আখবারানি ইবনে ফুলান আন সাইয়্যিদিন আল মাকবুর বিহি নবী হুরায়রা নবী তাহাবিল সনদ ওয়া হাদাথানি আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন ক্বালা হাদাথানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মামুন হাম্মাম নবী হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা কাতালা আহাদুকুম ফালিয়াস্তানিবিল ওয়াজহা, কেউ যদি কার সাথে যুদ্ধ করে মারপিট করে চেহারাকে মারা থেকে যাতে বিরত থাকে। ইয়াস্তানি আমর গায়ে বেসিগা ক্বালা আবু ইসহাক ক্বালা ইবনে হারবিন আল্লাযী ক্বালা ইবনে ফুলান হুয়া কওলু ইবনে ওয়াহাবিন হুয়া ইবনে সামান, এটা হলো ইবনে ওয়াহাবের কল, আবার এটা ইবনে ওয়াহাবের নাম কি বলছো, ওনার নাম ইবনে সামান। তাহলে কি বুঝতে পারলাম? যুদ্ধের ময়দানে হোক কোনো গোলাম হোক মারতে গেলে যাতে কোথায় না মারে। কয় পৃষ্ঠা গেছে? কয়টা বাজছে? কি পারবে না আর দূর হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দূর থাকতে ঘুম আসতেছে মনে হয়। পাঁচ পারা কিন্তু টার্গেটে রাখতে হবে, বুঝছো? সামনে একটু সামনে হলেও আর একটু মানে বেশি যেতে হবে, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم ربنا آتنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ربنا بلغ واوصل صواب ما قرانا ودرسنا وترونا من الصحيح البخاري من الجزء العاشر إلى روضة رسول الله إلى روح جميع الصحابة والتابعين ومن تبعهم والأنصار والمهاجرين والخلفاء الراشدين وأهل بيت رسول الله صلى الله عليه وسلم يا رب العالمين. وإلى روح جميع الأنبياء والمرسلين والأصفياء والأتقياء والأولياء خاصة أبي بكر الصديق عمر فاروق عثمان غني علي सरताज वली वैला रूहे गौतबा गुरु नवाज गौसुला दम्मज भंडारी शाहीन शाह चौहद को जमीय आबाइना सातिजना मशाइखिना खासतन मरहुम महमूद रहमान अल्लाजी हुआ खादिमुल कनीसा ले आलमगीर खानका शरीफ या रब्बल आलमीन. वैला रूहे आबाइना वाजदादिना उम्महातिना मशाइखिना अल्लाहु अक्बर अलैना इन्नका समीउन करीबुम मुजीबुद दावत या रब्बल आलमीन. खुदावंद कुद्दूस गफुर अल्लाह आज अल्लाह মা ফাতেমার ওয়াফাত শরীফ 3রা রমজান হযরতে মা ফাতেমার রূহে পাকে সওয়াব পৌঁছায় দিন. আমাদের মুহাদ্দিসিন কেরামের মা বাবারা কবরবাসী জান্নাতবাসী করে দাও. যারা বেঁচে আছেন হায়াত নসিব করো. জামিয়ার সকল আসাতিজা একরাম আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত নসিব করো. বিশেষ করে হাফেজ মোহাম্মদ জালাল উদ্দিন মৌলানা ইলিয়াস কাদেরী সহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ নসিব করো. আমাদের মুহাদ্দিসিন কেরামকে ক্যান্সার থেকে হেফাজত করো. হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনা জিয়ারত নসিব করো. কিয়ামতের ময়দানে মা ফাতেমার সুপারিশ নসিব করো. সাল্লাল্লাহু তাআলা আলান নবিল আমিন ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ.